আপনি জানেন এই মুহূর্তে পৃথিবীর চারপাশে হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে। আমরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি, টিভি দেখি, গুগল ম্যাপ, রাস্তা খুঁজি বা আবহাওয়ার খবর জানি। এসবের পিছনে রয়েছে স্যাটেলাইটের বিশাল ভূমিকা। চাঁদে মানুষ বসবাস করা কতটা সম্ভব? চাঁদে মানুষের স্থায়ী বসবাস এখনো সম্ভব না হলেও বিজ্ঞানীরা মনে করছেন আগামী কয়েক দশকের মধ্যে এটি সম্ভব হতে পারে। তবে চাঁদে বসবাস করা পৃথিবীর মতো সহজ নয়। চরম তাপমাত্রা চাঁদের মধ্যে। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, ফলে দিনের তাপমাত্রা প্রায় ১২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে ওঠে, আর রাতে নেমে যায় -১৭৩ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিবেশে বিশেষ মহাকাশে পৌঁছানোর পর বায়ুমণ্ডল পেরিয়ে গেলে মহাকাশে প্রায় শূন্য পরিবেশে রকেট চলতে থাকে, যেখানে বাতাস নেই, বায়ুর ঘর্ষণ নেই, শব্দ ছড়ায় না, মাধ্যাকর্ষণ অনেক কম অনুভূত হয়। তথ্য সংগ্রহে স্যাটেলাইটের ভূমিকা। আধুনিক বিশ্বের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা এসব কৃত্রিম উপগ্রহ বিভিন্ন সেন্সর ও ক্যামেরার মাধ্যমে পৃথিবীর নানা তথ্য সংগ্রহ করে। আবহাওয়ার তথ্য সংগ্রহ। আবহাওয়া পর্যবেক্ষণকারী স্যাটেলাইট মেঘের গতিবিধি পর্যবেক্ষণ করে বৃষ্টিপাতের আভাস দেয়। স্যাটেলাইট মানুষের স্বাস্থ্যসেবা, দুর্যোগ অনেক ভূমিকা পালন করছে। স্যাটেলাইট শুধু মহাকাশে ঘুরে বেড়ানোর একটি যন্ত্র নয়, এটি আধুনিক তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান ভিত্তি। আবহাওয়া, কৃষি, যোগাযোগ, নিরাপত্তা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তথ্য সংগ্রহ স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বলা যায়, পৃথিবীকে জানার জন্য আকাশে আমাদের সবচেয়ে বিশ্বস্ত চোখ হলো স্যাটেলাইট। চাঁদের আলো সূর্যের আলোর মতো শক্তিশালী না হলেও এটি মানুষ, প্রকৃতি ও জীবজগতের জন্য নানা উপকার বয়ে আনে। রাতের প্রাকৃতিক আলো বৈদ্যুতিক আবিষ্কারের আগে মানুষ পূর্ণিমার চাঁদের আলো ব্যবহার করে চলাফেরা করত, কৃষিকাজ করত, মাছ ধরত, ভ্রমণ করত, এবং এই সকল প্রচলিত কাজ এখনো রয়ে গেছে। প্রাচীনকালে মানুষ চাঁদের আলো দিয়েই কাজ করত। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমরা পৃথিবী থেকে সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য আমাদের চারদিকে ঘুরছে, কিন্তু এটি একটি দৃশ্যমান। কেন এমন মনে হয়? পৃথিবী নিজের অক্ষরের উপর নিশ্চিন্ত থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী একবার ঘুরতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়। এই ঘূর্ণনের কারণে আমাদের কাছে মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আমরা পৃথিবী থেকে সূর্যকে পূর্ব দিকে দেখতে উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু এটি একটি দৃষ্টিভ্রম। কেন এমন মনে হয়? পৃথিবী নিজস্ব অক্ষের উপর পশ্চিম দিকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবী একবার ঘুরতে প্রায় ২৪ ঘন্টা সময় নেয়। এই ঘূর্ণনের কারণে আমাদের কাছে মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে চলে যাচ্ছে। এটি ঠিক এমন যেমন চলন্ত ট্রেন বসে থাকলে পাশের গাছগুলোকে উল্টো দিকে যেতে দেখা যায়। পৃথিবী কীভাবে সূর্যের চারদিকে ঘোরে? পৃথিবী সূর্যের পূর্ণিমা রাতে চাঁদের রূপ সবচেয়ে উজ্জ্বল হয়। তখন চারপাশে এক ধরনের রূপালির আভা ছড়িয়ে পড়ে। নদীর জলে, গাছের পাতায় কিংবা খোলা মাঠে চাঁদের আলো এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করে। চাঁদের আলো সূর্যের আলোর মতো তীব্র নয়, এটি মৃদু ও স্নিগ্ধ হওয়ার মানুষের মনে প্রশান্তি এনে দেয়। কবি, সাহিত্যিক ও শিল্পীরা যুগে যুগে চাঁদের আলোকে ভালোবাসা, সৌন্দর্য এবং স্বপ্নের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। বৈজ্ঞানিকভাবে পূর্ণিমার সময় চাঁদের উজ্জ্বলতা সবচেয়ে বেশি থাকে, কারণ তখন চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে তার প্রায় পুরো অংশই পৃথিবী থেকে দেখা যায়। সহজভাবে বলা যায়, চাঁদের আলো আসলে সূর্যের প্রতিফলিত আলো হলেও এর সৌন্দর্য ও মায়ামমতা রাতের প্রাকৃতিক অন্যতম এক আবেগে পরিণত তোলে। আমরা যখন রাতের আকাশের দিকে তাকাই, তখন মনে হয় এগুলো যেন আকাশের স্থির হয়ে আছে, কিন্তু আসলে তারা সব সময় চলমান। পৃথিবী নিজের অক্ষের উপর প্রায় ২৪ ঘন্টা একবার ঘোরে। এই কারণে দিন ও রাত হয়। আবার পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরতে প্রায় ৩৬৫ দিন সময় লাগে। এই কারণেই এক বছর হয়।
এই গ্রহগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় না কেন? প্রতিটি গ্রহের নিজস্ব কক্ষপথ রয়েছে। কোটি কোটি বছর ধরে তারা নির্দিষ্ট নিয়ম মেনে একই পথে ঘুরছে। তাই সাধারণত একে অপরের সঙ্গে সংঘর্ষ হয় না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তাই চাঁদ কত ডিগ্রি তাপমাত্রা আলো দেয় তা সঠিকভাবে বলা অসম্ভব। তবে আমরা এটুকু জানতে পারি যে চাঁদে বায়ুমণ্ডল না থাকায় চাঁদ তাপমাত্রা অনেক বেশি ওঠানামা করে। চাঁদে দিনে প্রায় ১২৭ ডিগ্রি সেলসিয়াস, রাতে প্রায় -১৭৩ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। পৃথিবীর মতো বায়ুমণ্ডল না থাকায় চাঁদ তাপ ধরে রাখতে পারে না। আমরা চাঁদের আলো কতক্ষণ দেখি? পৃথিবী থেকে আমরা সাধারণত সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চাঁদ দেখতে পাই। তবে এটি নির্ভর করে চাঁদের কলা, পূর্ণিমা, অমাবস্যা ইত্যাদি তাপমাত্রা রাতে পুকুরে, নদী বা সমুদ্রের পানিতে চাঁদের আলো পড়লে পানিকে ঝিকমিক বা টলমল করতে দেখা যায়। অনেকেই ভাবেন চাঁদের আলো নড়াচড়া করে বলেই এমন হয়, কিন্তু আসল কারণ হলো পানির ঢেউ ও আলোর প্রতিফলন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীকে পাঠায়। সেই আলো যখন পানির উপর পড়ে তখন পানির পৃষ্ঠ আয়নার মতো কাজ করে। কিন্তু পানি কখনো পুরোপুরি স্থির থাকে না। বাতাসের কারণে পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হয়। প্রতিটি ঢেউ আলোর দিকে সামান্য পরিবর্তন করে দেয়। ফলে চাঁদের প্রতিফলিত আলো এক এক মুহূর্তে এক এক দিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখে যখন মনে হয় পানির উপর চাঁদের আলো নাচছে বা টলমল করছে, যদি পানি একের